আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মুমিন মুসলমান আছে, তাদের মধ্যে এক প্রকার মুমিন মুসলমান আছে, তাদেরকে স্পেশাল করে বলেছেন قد أفلح المؤمنون, মুমিনরাই সফল কাম হয়ে গিয়েছে। যারা মুমিন তারাই সফল কাম হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ধারাবাহিকতায় মুমিনদের কয়েকটা গুণাগুণ বর্ণনা করেন, কয়েকটা গুণ উল্লেখ করে বলেন, মুমিন কারা? যারা এই কয়েকটি গুণ ফলো করতে পারবে, যারা এই কয়েকটি গুণের উপর আমল করতে পারবে, যারা এই কয়েকটি গুণ ফলো করে চলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। এক নম্বরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন, তাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করবেন যারা তাদের নামাজের মধ্যে, সালাতের মধ্যে বিনয়ী হয়। যারা কি করে? তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, একাগ্র চিত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত বান্দা বান্দীরা তারা মুমিনদের অন্তর্ভুক্ত হবে, তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারবে যেই সমস্ত বান্দা বান্দীরা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, একাগ্র চিত্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা চেতনা আমাদের অন্তরের মধ্যে এসে পড়ে। আমরা কেউ ব্যবসা বাণিজ্য করি, কেউ চাকরিজীবী, তাদের ব্যবসার চিন্তা, তাদের চাকরির চিন্তা আমাদের নামাজের মধ্যে চলে আসে। এই ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতগণ, তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি তোমাদের নামাজের মধ্যে একাগ্রতা না আসে, তোমার নামাজের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না আসে, তখন তুমি হাদিসের সেই অংশটুকু খেয়াল করবে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে বলেন, ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কাকে বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইহসান হলো যখন বান্দা বান্দি, যখন আল্লাহ তাআলার বান্দা বান্দিরা নামাজ আদায় করবে, ইবাদত করবে, তখন তাদের অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা লালন করবে। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আমি যেই সত্তার ইবাদত করতেছি, আমি যেই রবের ইবাদত করতেছি, সেই রব আমাকে দেখতেছেন। প্রথম বলতেছে সেই রবকে আমি দেখতেছি। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আমি সেই রবকে দেখতেছি যেই রবের ইবাদত আমি করতেছি। তারপরের অংশে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদিও তোমার ইমানের দুর্বলতার কারণে তুমি তোমার রবকে দেখতে পাও না, তখন তোমার অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা লালন করবে। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন
তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমার অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা লালন করবে, যদিও তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো না, কিন্তু এই কুল কায়নাত যেই রব সৃষ্টি করেছেন সেই রব তো তোমাকে অবশ্যই দেখতেছেন। যদি এই চিন্তা চেতনা কেউ নিয়ে নামাজ আদায় করে, তাহলে তার নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা চেতনা আসবে না। এই ভয় নিয়ে যদি কেউ নামাজ আদায় করে, তার নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা চেতনা আসবে না। এরপরে আরেকটা বিষয় লক্ষ্য করুন, যখন দুনিয়াবি কোনো নেতা কোনো নেত্রীর কাছে যখন আমরা সামনে তাদের কাছে উপস্থিত হই, তখন তাদের সামনে গিয়ে কতটা বিনয়ের সাথে আমরা তাদের সাথে কথা বলি, কতটা বিনয় কতটা নম্রতা অবলম্বন করে তারপরে আমরা তাদের সাথে কথা বলি। চিন্তা করে দেখেন, আমরা যেই রবের সামনে দাঁড়িয়েছি, সেই রব আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করেছেন, সেই রবের সামনে দাঁড়ানো আমাদের কিভাবে দাঁড়ানো উচিত ছিল? সেই রবের সামনে আমাদের কিভাবে দাঁড়ানো উচিত ছিল? যদি সেই ভয় নিয়ে আমরা দাঁড়াতে পারি, তাহলে আমাদের নামাজের মধ্যে একাগ্রতা আসবে, তাহলে আমাদের নামাজ খুশুর সহিত আদায় হবে, আর সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা এইভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই পুরস্কার ঘোষণা করেছেন, আমাদের নামগুলো মোমেনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন। এবং মোমেন হতে পারলে, মোমেন যদি কোনো বান্দাবান্দি তাদের নামগুলো মোমেনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন মহা পুরস্কার। তাদের জন্য কি রেখেছেন? মহা পুরস্কার। এই পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের ধারাবাহিকভাবে 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন। 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন। তাহলে মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত কি? নামাজের মধ্যে বিনয়ী হওয়া, একাগ্র চিত্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা।